আজকের প্রত্যেকটা দল সব ব্যাপারে ইশতেহার ঘোষণা করে। সরকারি ক্ষমতায় আসতে পারলে ওনারা এইটা করে দিবে, ওইটা করে দিবে, হ্যান করে দিবে, ত্যান করে দিবে, সব উন্নয়ন করে দেবে। কিন্তু এই ইশতেহারটা আমি কোনো সরকারের কাছ থেকে, কোনো দলের কাছ থেকে, কোনো নেতার কাছ থেকে আজও পর্যন্ত আমি শুনি নাই যে আমাদের ড্রাইভারদেরকে নিয়ে তাদের মানে একটু চিন্তা ভাবনাও আছে। কেন ভাই, আমরা কি দেশের কোনো উপকারেই আসি না? আমরা কি দেশের উন্নয়নের কোনো কাজেই লাগি না? আমরা কি দেশের কোনো কোনো ভ্যাট ট্যাক্স কোনো কিছুই দেই না? আমাদের দ্বারা কি সরকারের কোনো রাজস্ব আয় হয় না? আমাদের দ্বারা কি কোনো ভাবেই বাংলাদেশ উপকৃত নয়? যার জন্য আমাদের এত অবহেলা। কই আজকের বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, জাসদ, মানে যত দল আছে, রাজনৈতিক দল আছে, গণ অধিকার পরিষদ বলেন, আমি বিপি নূরের কাছে অনেক বিষয়, অনেক রাজনৈতিক বিষয়, অনেক দলের বিষয়, অনেক সেক্টরের বিষয়, অনেক ব্যবসার বিষয়, অনেক কথা শুনছি। বিপি নূরের কাছ থেকেও তো আজও পর্যন্ত শুনি নাই এই ড্রাইভারদেরকে নিয়ে কোনো একটা ভিডিও বার্তা। আমি জনাব তারেক রহমান স্যারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যত ইশতেহারই দিয়েছেন, যে আমাদের ড্রাইভারদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কি না, বা আমাদের ড্রাইভারদেরকে নিয়ে কোনো ইশতেহার দেওয়া যায় কি না, যে আমরা ক্ষমতায় গেলে ড্রাইভারদেরকে এটা করব। বাংলাদেশে পরিবহন জগতের ড্রাইভার শ্রমিক কম নয়, ড্রাইভার পরিবার কম নয়। ড্রাইভারের ভোট কি কারোর কাছেই লাগে না? জামাতের লাগে না, বিএনপির লাগে না, জাতীয় পার্টির লাগে না, অন্য অন্য দলের লাগে না, কারোরই কি ড্রাইভার সেক্টরের ভোটের প্রয়োজন নাই মনে হয়? তবে ভাই আমি বলি, আমরাও এই দেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের সাধারণ জনগণ। আমাদের প্রতি সর্বদাই আমরা যতটা অবহেলিত, আমাদের প্রতি আপনাদের সুদৃষ্টি আছে কি না একটু সবাই বলবেন, যে আমাদের নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।